হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো আছেন। তার কারণ হচ্ছে, দেখুন, শিক্ষাটা বড় অনিবার্য, তাই না? শিক্ষাটা বড় অনিবার্য। যার শিক্ষা আছে সে কখনোই ভুল কাজ করতে পারে না, ঠিক আছে? যার শিক্ষা আছে তার সে কখনোই ভুল কাজ করতে পারে না। এই শিক্ষা মানে এই নয় যে আপনার স্কুলে গিয়ে কতটা আপনি ডিগ্রি নিয়ে পাশ করলেন বা কলেজে গিয়ে পাশ করলেন, তা নয়। এই শিক্ষা হচ্ছে আপনার নৈতিক শিক্ষা, মানে আপনার অন্তরের শিক্ষা। আপনার অন্তর আপনাকে কি শিক্ষা দিচ্ছে, আপনি কতটা কি বুঝতে পারছেন, কতটা বিশ্বাস করছেন, সঠিক ভুলের বিচার আপনি কতটা করতে পারছেন, সেটাই হচ্ছে আপনার শিক্ষা, তাই না? মানে আপনি বুঝতে পারছেন যে কোনটা ঠিক আপনার জন্য, আপনি উপলব্ধি করতে পারছেন যে আপনাকে যেটা বলা হচ্ছে বা আপনাকে যেটা বোঝানো হচ্ছে, আপনি সেটা যেটা বুঝছেন সেটা আপনার জন্য সঠিক না ভুল। অনেক সময় আমাদের ব্রেন ওয়াশ হয়ে যায়। কীরকমভাবে? ধরুন, আপনাকে কেউ এমন কিছু কথা বলছে 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 আপনি সেটাকে সত্যি ভেবে নিচ্ছেন, অথচ আপনি বুঝতে পারছেন যেটা হয়তো সত্যি নয়, কিন্তু কেউ বলছে বলেই আপনি সেটাকে সত্যি মানছেন। সেটা করবেন না। আপনাকে তো ভগবান বুদ্ধি দিয়েছে, আপনি কেন বুঝছেন না? আপনি কেনই বা অবান্তর কোনো স্বপ্নের পেছনে ছুটছেন? আপনি বাস্তবের মাটিতে পা রেখে দেখুন, বাস্তবের মাটিতে পা রেখে চলছেন যখন, তখন বাস্তবটাকে চিনে বুঝুন না কোনটা আপনার জন্য সঠিক আর কোনটা আপনার জন্য ভুল। আপনি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন বন্ধু, তাহলে আপনি কিন্তু পস্তাবেন। মেন কথা হচ্ছে, আপনি যদি সঠিক সিদ্ধান্ত সময় মতো না নিতে পারেন, আপনি পস্তাবেন। তো আপনি কেন পস্তাবেন বলুন না? পস্তানোটা কি দরকার আপনার? একদমই না। সেজন্য বলছি, বুদ্ধি প্রয়োগ করুন, বুঝুন কোনটা আপনার জন্য সঠিক, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখবেন, একবার সিদ্ধান্ত নিয়ে নিলে না, সেই সিদ্ধান্ত কিন্তু আর চেঞ্জ করা যায় না, তাই না? সেই সিদ্ধান্ত আর চেঞ্জ করা যায় না। কিছু সিদ্ধান্ত থেকে ওয়ান টাইম সিদ্ধান্ত, মানে আপনি নিয়েছেন, মানে আপনি ফল পাবেনই পাবেন। সেটা ভালোর দিকে নিলে ভালো ফল, খারাপের দিকে নিলে খারাপ ফল। সেজন্য আপনি একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। ইউনিভার্স আপনার সঙ্গে আছে, ঈশ্বর আপনার সঙ্গে আছে। দেখবেন আমাদের মন, আমাদের ভেতরে যে মন আছে, ঈশ্বর আমাদের যে মন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, সেই মন না আমাদের সবসময় গাইড করছে। আমরা বুঝতে পারি, জানেন তো, কোনটা আমাদের জন্য ঠিক আর কোনটা আমাদের জন্য ভুল। অনেক সময় কি হয়, আমরা অনেক ভুলভাল কাজ করি, আমাদের মনই আমাদের সায় দেয় না। অনেক সময় আমাদের মনই আমাদের বলে দেয় যে না, তুমি কিন্তু ঠিক কাজ করছো না, তুমি ভুল কাজ করছো। তা আপনাকে যখন আপনার মন কোনো বিষয়ে সায় দেবে, আপনি নিজেই ফিল করতে পারবেন যে আপনার জন্য যেটা আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন বা যেটা ওপিনিয়ন নিয়েছে, কারোর ওপিনিয়নে আপনি কোনো ডিসিশন নিয়েছেন, সেটা আপনার জন্য ঠিক নয়। সব থেকে আমার অন্তরাত্মা আমাকে যেটা বলবে, আমি সেটাকে বুঝবো। আমি কখনো ভুল করছি, সেটা আমার অন্তরাত্মা আমাকে বুঝিয়ে দেবে। তো আপনাকে না সঠিক সিদ্ধান্তটা ঠিক মতনভাবে নিতে হবে। কিছু সময়, বারবার বলছি, কিছু সময় যখন পরীক্ষার সময় রেজাল্ট আউট হয়, সেরকমভাবে কিছু সময় আপনাকে সঠিক ডিসিশানটাই নিতে হবে। সেটা সেকেন্ড অপশান আর আপনি পাবেন না। সেজন্য আজকে আপনি হয়তো যার জন্য অপেক্ষা করে কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ডিসিশান নিয়ে নিচ্ছেন, সেই সিদ্ধান্তগুলো কী কী আপনি লাইফে ঠিক নিচ্ছেন, সেগুলোকে একটু ভেবে দেখবেন। বারবারই বলছি, একটু ভেবে দেখবেন। আর আপনার জীবন, আপনিই হচ্ছেন মালিক। আপনার জীবনের আপনিই হচ্ছেন মালিক। সেজন্য কে আপনাকে কি বুঝিয়ে দিল, কি বললো, সেটা কিন্তু আসল নয়। আপনাকে বারবারই বলি, শুনবেন সবার, করবেন নিজেই। সবাই যে যা বলছে বলুক, বাট শুনবো নিজের অন্তরের। আমার মন কি বলছে, আমার কিভাবে মন বলছে যে তোমাকে বাঁচতে হবে, বুঝতে হবে। আমার মন আমাকে যেটা বলবে আমি অ্যাকচুয়ালি সেটাই করব, তাই না? তো সেজন্য বলছি, সবসময় শুনবেন সবার, ওপিনিয়ন সবার নেবেন, কে আপনাকে কি বলছেন, কিন্তু ডিসিশনটা সবসময় নিজে নেবেন। যেটা মনে আপনার ঠিক মনে হচ্ছে সেটাই নেবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। এখানে আমি যে ট্যারো রিডিংটা করে থাকি বন্ধু, এটা সবার জন্য করা হচ্ছে। এটা জেনারেল প্রেডিকশন। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং কখনো নয়। আপনি আপনার বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান, তার কথা ভেবেই আপনি রিডিং দেখতে পারেন। এই রিডিংটা হচ্ছে জেনারেল প্রেডিকশন, সবার জন্য হচ্ছে। ওকে, তো সবার কথা ভেবেই মানে যার জন্য আপনার মন চাইছে আপনি দেখতে পারেন। আর কি, আপনি
এটা কারোর যেহেতু পার্সোনাল রিডিং নয়, এবং এগুলো সবসময় কি হয় জেন্ডার স্পেসিফিকও নয়, আর এগুলো কি হয় টাইমলেস হয়, যখনই আপনার হাতে পড়বে জানবেন তখনই ইউনিভার্স চেয়েছে বলে দেখছেন। তবে হ্যাঁ, একটাই কথা, আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, এনার্জি এক্সচেঞ্জ করতে হবে, কেন ট্যারো রিডিংয়ে এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু রিডিং আপনার সাথে কখনো কোনোভাবেই মিলবে না। বারবারই বলছি, রিডিং কিন্তু কখনোই আপনার সঙ্গে মিলবে না, এনার্জি এক্সচেঞ্জ কিন্তু মাস্ট। যারা ব্যক্তিগত রিডিং নিতে চান, একদম আপনার রিডিং, ব্যক্তিগত রিডিং যদি কেউ নিতে চান, যেটা একদম আপনার প্রশ্ন হতে পারে যে পার্টনার কি লাইফে ফিরবে, তার আর আপনার কি রিউনিয়ন হবে, আপনাদের রিলেশনশিপের কি কোনো ফিউচার আছে, আপনি চাকরিতে উন্নতি করবেন না বিজনেসে, আপনার কি করণীয়, এই মুহূর্তে আপনার কি করণীয়, ডিভাইন আপনাকে কি ব্লেসিংস দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে নিতে চান আমার থেকে, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। যারা বুকিং নেবেন তাদেরকে আমি কল করে তাদের প্রবলেম শুনে আমি রিডিং করি, এবং সমস্ত ব্যক্তিগত থাকে রিডিংগুলো, ঠিক আছে। আপনি যে কোনো বিষয় নিয়ে রিডিং করতে পারেন, সেটা আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হোক বা যাই হোক, কারণ অনেকেই আছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছেন রিডিং করতে গিয়ে একটু সংকোচ বোধ করেন, তো নির্দ্বিধায় আপনারা রিডিং নিতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আপনারা যদি কেউ PLR করতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি যদি কেউ করতে চান, কিংবা কেউ যদি হিলিং করতে চান, কর্ড কাটিং করতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার সাথে এই নাম্বারেই যোগাযোগ করবেন, কারণ আমি একজন PLR থেরাপিস্ট। ওকে, তো সবাই খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। আর চলুন, আপনাদের আরেকটা কথা, আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করেন, আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন, পোস্টগুলো দেখবেন, দেখার পরে মনে যদি বিশ্বাস আসে তারপরে যোগাযোগ করেন, কারণ বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি বন্ধু, ঠিক আছে। আগেগুলো করবেন, দেখার পরেই আমার সাথে যোগাযোগ করবেন। তা চলুন রাধারানী মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগদপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হে রাধারানী, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। হে রাধারানী, হরে কৃষ্ণ। রাধারানী, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। প্রথমে আমি আপনার আজকের এনার্জিটা দেখব। যদি আপনার এনার্জিটা আজকে মিলে যায়, তাহলে আপনার পার্টনারের লেট নাইট থট মিলে যাবে, মানে আপনার পার্টনার আপনাকে নিয়ে আজ কি চিন্তা ভাবনা করতে চলেছেন। তিনি হতে পারে আপনারা নো কন্ট্যাক্টে আছেন, লেস কন্ট্যাক্টে আছেন, তো আপনাকে নিয়ে তার মনের মধ্যে সারা রাত কি চিন্তা হতে পারে সেই নিয়ে রিডিংটা করব। তো প্রথমে আমি আপনার এনার্জি দেখব, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখে নিই। যদি আপনার এনার্জি মিলে যায়, তাহলে আপনার পার্টনার এনার্জিও মিলবে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধু, আপনি পজিটিভ মাইন্ডের একজন মানুষ, এটা দেখতে পাচ্ছি। আপনার মনের মধ্যে স্থিরতা আছে, বাট আপনি কি বলেন তো, আপনি মানে খুব তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিয়ে নেন, ভীষণ তাড়াহুড়ো করেন কোনো ডিসিশান নিতে, এবং এত তাড়াহুড়ো করেন বলেই আপনার ডিসিশান না কখনো কখনো কংক্রিট ডিসিশান হয় না, কখনো কখনো ডিসিশানটা তাৎক্ষণিক ডিসিশান হয়ে যায়, মানে সেই মুহূর্তের জন্য, কিন্তু পরবর্তীকালে সেটা নিয়ে খুব একটা লাভবান আপনি হন না। মানে বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি আপনার এনার্জি, আপনি খুব চুলবুলে টাইপের একজন মানুষ, পজিটিভ এনার্জির একজন মানুষ, ঠিক আছে, খুব অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ, চটপট কাজ করতে পছন্দ করেন, পজিটিভ থাকা পছন্দ করেন, যে কোনো জিনিসের মধ্যে প্রাণ খুঁজে বেড়ান আপনি। এবং আপনার মধ্যে একটা এমন জিনিস আছে যেখানে আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ পরিমাণে, মানে কি বলবো, আপনার মধ্যে একটা এমন জিনিস আছে যেখানে আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ পরিমাণে পজিটিভ, আপনার মনের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, বা আপনি নেগেটিভ থিঙ্কিং একদমই করেন না,
হ্যাঁ, আপনার মনের মধ্যে সব কিছুতে আপনার একটা জিনিস মনে হয় যে না, ইউনিভার্স আছে আমার জন্য সব কিছু ভালো করবে। ঠিক আছে, কোনো খারাপ জিনিস দেখলেও, আপনাকে কেউ কিছু খারাপ কথা বললেও আপনি জাস্ট মানে সেটার মধ্যে নেগেটিভিটির থেকে পজিটিভিটি খুঁজে বেড়ান। ঠিক আছে, আমি এরকম এনার্জি কিন্তু আপনার পাচ্ছি। মানে আপনাকে কেউ যদি ছুরি দিয়ে আঘাতও করে, আপনার যদি তাদের খুব কষ্টও হয়, আপনি পরে সেটা খুব তাড়াতাড়ি ভুলে যান অ্যাকচুয়ালি। আপনি খুব তাড়াতাড়ি সেটা ভুলে যান। মানে আপনার মনে হয় যে ঠিক আছে, করে ফেলেছে, কি আর করা যাবে, মানে এরকম তো হতেই পারে, মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস আসতেই পারে, না তো আমার জীবনেও এরকম এসছে, হতে পারে। এরকম একটা এনার্জি আমি পাচ্ছি, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার আজকে মনে খুব কষ্ট হচ্ছিল আপনার পার্টনারের জন্য, আপনার ভালোবাসার মানুষের জন্য আপনার ভীষণ কষ্ট হচ্ছিল। মানে এই যে তার সাথে আপনার দেখা হচ্ছে না, কম কথা হচ্ছে, ওকে, আপনার মধ্যে একটা আপনার মনের মধ্যেও কিছুটা সময় হলের জন্য নেগেটিভিটি কাজ করছে। আপনার ভীষণ মানে নিজের সাথে নিজেই একটা লড়াই করছেন, যেন মনে হচ্ছে একটা যুদ্ধ করছেন নিজের সাথে নিজেই, একটা মানে সবসময় নিজের সাথে নিজে একটা মানুষ হয় না, লড়াই করে চলা, সেই জিনিসটা কিন্তু আপনার মনের মধ্যে চলছিল। বেশ কিছুটা সময়ের জন্য খুবই মানসিক কষ্টের মধ্যেও ভুগছিলেন। মানসিক কষ্টে ভুগছিলেন, মনের মধ্যে একটা কষ্ট, যন্ত্রণা, কিছুই ভালো না লাগা। হ্যাঁ, আপনার লোকে যে মানে নানান রকমভাবে বলে না যে পেছন থেকে ছুরি মেরে আপনার জন্য কষ্ট, মানে আপনাকে এমন করেছে যেখানে আপনি ভাবতেও পারেননি আপনার সাথে এরকম করতে পারে। বাট সব কিছুর পরে বললাম না, আপনি সব কিছুর মধ্যেকে ভুলে যান, মানে ঝেড়ে ফেলে দেন, চল যা হয়েছে হয়েছে, কি আছে নতুন করে মাজবো। এটা একটা খুব ভালো জিনিস, আপনার ভীষণ বড় গুণ। ওকে, তো এখন আপনার কি হয়েছে, আপনি না আপনার নিজের পার্টনারের জন্য না সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। মানে আপনি নিজে বুঝতে পারছেন না আপনি করবেন তো কি করবেন, মানে আপনার অ্যাকচুয়ালি করণীয় কি, আপনি নিজে বুঝতে পারছেন না আপনার করণীয় কি। রিলেশনশিপটার মধ্যে আপনি থাকবেন না রিলেশনশিপটা থেকে বেরিয়ে চলে যাবেন। যখনই আপনি রিলেশনশিপটা নিয়ে প্রচণ্ড পরিমাণে ভাবেন, আপনার অনেক পুরনো কথা মনে পড়ে, তার সম্বন্ধে কাটানো সেই অনুভূতিগুলো মনে পড়ে, সব কিছু মনে পড়ে, এবং তার আপনার মনে হয় যে কীভাবে আস্তে আস্তে আপনাদের সম্পর্কটা বিল্ড আপ হয়েছিল। এবং আপনি সিরিয়াস ওয়েতে যদি বলতে চাই, আপনি আপনার পার্টনারকে এখনও কিন্তু প্রচণ্ড ভালোবাসেন, প্রচণ্ড ভালোবাসেন। আপনি বহুবার বেরিয়ে যেতে চেয়েছেন এই সম্পর্কটা থেকে, নিজেকে বার করতে চেয়েছেন। হ্যাঁ, তার ব্যবহারের জন্য এটা আপনি চেয়েছেন যে সম্পর্কটা বের করে দিন, বেরিয়ে যায়, রিলেশনটার মধ্যে থাকবো না, নতুনভাবে বাঁচবো, জীবনকে নতুনভাবে সাজাবো, নতুনভাবে সব কিছু করবো। বাট তারপরেও আমি বলবো আপনি কিন্তু এখনও অবধি বেরোতে পারেননি এই সম্পর্কটা থেকে, এখনও আপনি আটকে আছেন এই সম্পর্কটার মধ্যে, এবং আপনি প্রচণ্ড পরিমাণে তাকে ভালোবাসেন, তার সমস্ত কথা মনে করেন, এবং আপনি এখনও কি বলবো, আপনি দোলাচলে ভুগছেন, এখনও দোলাচলে ভুগছেন, এখনও তাকে নিয়ে ভাবছেন, প্রচণ্ড পরিমাণে ভাবছেন, এবং আপনি তার সঙ্গটাকে এখনও উপলব্ধি করেন। হতে পারে আপনাদের দুজনের মধ্যে কথা নেই, হতে পারে আপনাদের দুজনের মধ্যে এখনও যোগাযোগ নেই, কিন্তু তারপরেও কিন্তু আপনার তার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত, তার সাথে কাটানো যে আপনারা যে কনভারসেশন করেছেন, যে আপনাদের কথা, ঠিক আছে, আপনাদের দুজনের মধ্যে যে ফোনে কথাবার্তা, সব কিছু আপনি ভীষণ পরিমাণে মিস করেন, মানে তাকে আপনি মিস করেন খুব প্রচণ্ড পরিমাণে, এবং এখনও আপনি ওয়েট করে আছেন। যদি বলি, আপনি কিন্তু এখনও খুব ওয়েট করে আছেন তার জন্য। আপনার মনে এখনও মনে হয় যে হ্যাঁ, আজ হয়তো না হলেও একদিন হয়তো সে আসবে, আপনার সাথে আবার কথা হবে, আপনাদের আবার হয়তো মিল হবে। আপনার এরকম এনার্জি কিন্তু কাজ করছে, আমি যেটা দেখতে পাচ্ছি। এবং যত বেশি তখন আপনি ওনার কথা ভাবেন, আপনার মন কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট পায়, ভীষণ পরিমাণে কষ্ট পায়, এবং আপনার মনে হচ্ছে যে একটা কল করে নিই, একটা কল করে একটু কথা বলি, যেভাবেই হোক একটু কথা বলি, আবার একটু সম্পর্কটার মধ্যে একটু ব্যালেন্স আনার চেষ্টা করি, যেভাবেই হোক, যেমন করেই হোক। মানে একটা সময় আপনি এত পজিটিভ থাকতে থাকতে না হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ হয়ে যান। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে বুঝতে পারেন না যে করবেন কি, করণীয় কি, উচিত কি, মানে বুঝতেই পারেন না আপনি। এক এক সময় আপনার এরকম এনার্জি কাজ করে। ওকে, এরকম এনার্জি আমি আপনার পাচ্ছি। তো যাই হোক, যেরকম করেই হোক না কেন, আপনি কিন্তু নিজেকে আবার ঘুরিয়ে দাঁড় করিয়ে নেন, আপনি আবার নিজেকে কিন্তু ঘুরিয়ে দাঁড় করিয়ে নেন। এবং আমি এটা বলবো যে আপনি কিন্তু মানে পজিটিভ হয়ে যান, যেমনই হয়েছে হোক না কেন, আপনি আবার নিজেকে ঘুরিয়ে দাঁড় করিয়ে নিয়ে কিন্তু নিজেকে বেশ পরিমাণে আপনি পজিটিভ বানিয়ে নিচ্ছেন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে সব কিছুর পরে নিজেকে গুছিয়ে নিচ্ছেন, দাঁড় করে নিচ্ছেন, নিজেকে নিজে কথা বলছেন, নিজেকে নিজে বোঝাচ্ছেন যে না, এরকম করলে হবে না, এরকম পাগলামো করলে চলবে না, নিজেকে বাঁচতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজেকে ঠিক করতে হবে। এই জিনিসগুলো আপনার মনের মধ্যে কিন্তু হচ্ছে। অপরদিকে এখন বলবো, আপনার পার্টনার কিন্তু ইগো যথেষ্ট পরিমাণে রয়েছে, যথেষ্ট পরিমাণে মেজাজ আছে,
আপনার পার্টনার এখনও অবধি মাথা গরম রয়েছে তার আপনার ওপরে, যে আপনাদের যে নো কন্ট্যাক্ট চলছে বা যেখানেই আপনাদের লেস কন্ট্যাক্ট, আপনার প্রতি এখনও তার মাথা গরম রয়েছে, তার ইগো যথেষ্ট কাজ করছে। তার মনে হচ্ছে যে আপনি ওনাকে কেন এখন আর অতটা ফলো করেন না, ঠিক আছে? আপনি যে আপনি মানে ওনার পেছনে একদম ছুটে বেড়াতেন, হ্যাঁ, সবসময় ওনার পেছনে ছুটে বেড়াতেন, যে আপনি ওনার কথা না বলে থাকতে পারতেন না, মানে তাকে সব সময় নিজের ভালোবাসার কথা বলতেন, হ্যাঁ, সব সময় মানে তাকে বলে বেড়াতেন যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারি না, তোমার প্রত্যেকটা অনুভূতিকে নিয়ে আমি বাঁচতে চাই, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, হ্যাঁ, এরকম আপনার মানে আপনি যে সবসময় তাকে এই কথাগুলো বলতেন, এই আপনার পার্টনারকে আপনি বলতেন, তো এইগুলোকে নিয়ে আপনি যে এখন একদমই সেগুলো বলা বন্ধ করে দিয়েছেন। আপনার পার্টনারের এটাই মনে হচ্ছে যে কি এমন হয়ে গেল যে আপনি তাকে একদমভাবে কোনো রকম মেসেজ করেন না, কথা বলেন না, কোনো যোগাযোগ রাখেন না, আপনি তার সাথে কোনো যোগাযোগ করা বন্ধ করে দিয়েছেন, আপনি নিজের মানে আপনি একদম মানে লেস ইন্টারেস্টেড দেখাচ্ছেন। কেন দেখাচ্ছেন? কি এমন একটা হয়ে গেল? এটা কিন্তু আপনার পার্টনারের কিন্তু মাথা যন্ত্রণার একটা কারণ, ঠিক আছে? উনি কিন্তু যথেষ্ট পরিমাণে একটা মানে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। ওনার মনে হচ্ছে যে আপনার এই চেঞ্জেসটা কেন হলো। উনি রাত্রেবেলা, এটা কিন্তু ওনার লেট থট, ওনার কিন্তু মনে হবে আপনাকে নিয়ে এই জিনিসটা, যে আপনার অনেক জেদ এসে গেছে, আপনি নিজেকে অনেক কন্ট্রোল করতে শিখেছেন, যে আপনি সবসময় মানে তাকে নিয়ে বাঁচতে চাইছেন, তার সঙ্গে থাকতে চাইতেন, মানে সেই আপনি হঠাৎ করে যেন তাকে ছেড়ে কোথাও যেন চলে যাচ্ছেন, ঠিক আছে? আপনি যেন আপনি তাকে ছেড়ে কোথাও যেন চলে গেছেন, বা আপনি যেন এখন আর তার কথা চিন্তাও করেন না, তার কথা ভাবেনও না, আপনি নিজে একা থাকতে পছন্দ করছেন, ভালো থাকছেন, আপনার মধ্যে জেদ এসে গেছে প্রচণ্ড পরিমাণে, নিজেকে চেঞ্জ করে নিয়েছেন। এই সমস্ত ভেবে কিন্তু তার মন কিন্তু খুব খারাপ। সে বুঝতে পারছে না যে সম্পর্কটা একদম ভেঙে চুরে শেষ হয়ে গেল, ঠিক আছে? সে কিন্তু চায়, এখনও সে চায় যে এই সম্পর্কটার একটা উন্নতি হোক, এই সম্পর্কটা আবার তৈরি হোক, আবার রিবিল্ড হোক, ঠিক আছে? আবার সম্পর্কটা তৈরি হোক, আবার রিবিল্ড হোক, ঠিক আছে? আবার সম্পর্কের একটা মানে একটা উচ্চতার শিখরে পৌঁছুক, আবার আপনাদের ভালোবাসার ভগবান আবার সেই জায়গাটা এনে দিক যে জায়গাটা আপনাদের দুজনের মধ্যে ছিল। কিন্তু সেটা করে হবে কি করে, সেটা কিন্তু সে বুঝতে পারছে না। কিভাবে আবার আপনাদের রিইউনিয়ন হবে সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। সে চাইছে আপনাদের রিইউনিয়ন হোক, আপনার পার্টনার কিন্তু 100% চাইছে আপনাদের রিইউনিয়ন হোক, আবার আপনাদের মধ্যে কথা হোক, যে করে হোক, যেভাবেই হোক, মানে ইউনিভার্স এমন কিছু মিরাকেল করে দিক যে আপনাদের আবার রিইউনিয়ন হোক। উনি চাইছেন যেভাবেই হোক আপনাদের রিইউনিয়ন হোক। ভগবান আপনাদেরকে মানে তার ইমোশন কিন্তু আপনার প্রতি যথেষ্ট ইমোশন রয়েছে, সে আপনাকে খুবই ভালোবাসে, আপনার প্রতি টান। এবং একদম যদি সিরিয়াসলি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার পার্টনারের কিন্তু মন থেকে আপনার সাথে নতুন করে আবার সম্পর্কটা শুরু করার জন্য উনি ভেতর থেকে প্রচণ্ডভাবে মানে চাইছে আপনার সাথে। সে কিন্তু প্রচণ্ডভাবে আপনাকে চাইছে এবং প্রচণ্ডভাবে আপনার সাথে সম্পর্কটাকে ভালো করতে চাইছে। সে আপনাকে ভালোবাসে, মারাত্মকভাবে ভালোবাসে। সে আপনাকে ভালোবাসে, আপনি জেনে রেখে দিন। তার মনের মধ্যে যতই যাই থাকুক না কেন, সে আপনাকে যেভাবেই অস্বীকার করুক না কেন, সে কিন্তু বর্তমানে আপনাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। তার মনের মধ্যে কিন্তু আপনি রয়েছেন, ঠিক আছে? পরিস্থিতি বা পরিবেশ বা দেখুন, বারবার বলছি, যদি কোনো টক্সিক রিলেশনশিপ হয় আপনাদের, তাদের জন্য কিন্তু রিডিংগুলো নয়। দয়া করে আপনারা এইসব রিডিংয়ের থেকে দূরে থাকবেন। বাজে ব্যবহার করছে তাদের জন্য কিন্তু এই রিডিংগুলো একদমই নয়। এই রিডিংগুলো তাদেরই জন্য যাদের সঙ্গে এই এনার্জিটা রেজোনেট করছে, শুধুমাত্র তাদের জন্য এই রিডিংগুলো, ওকে? তো আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে ডিভাইনের কাছে, ইউনিভার্সের কাছে চাইছে যে একটা সুন্দর গোল্ডেন মোমেন্ট, একটা সুন্দর মুহূর্ত আসুক জীবনে, হ্যাঁ, একটা সুন্দর মুহূর্ত আসুক জীবনে, এবং আপনাদের সম্পর্কটা আবার সুন্দরভাবে শুরু হয়ে যাক, আবার সম্পর্কটা। এবং সে কিন্তু এখনো আশা আছে, তার মনের মধ্যে আপনাকে নিয়ে এখনো অনেক আশা আছে যে আবার আপনাদের সম্পর্কটা মানে একদম জেনে রেখে দিন, তার মনের মধ্যে আশা যথেষ্ট পরিমাণে আছে। সে কিন্তু বিশ্বাস করে যে আপনাদের এটা ইউনিভার্সাল রিলেশন, ইউনিভার্স আপনাদের পাঠিয়েছে এই সম্পর্কটা, ইউনিভার্স আপনাদের জুড়ে, এবং আপনাদের একটা জীবন এই সম্পর্কটার মধ্যে নয়, আপনাদের বহু জন্ম আছে, জন্মান্তরের আপনাদের এই সম্পর্কটা। হতে পারে আপনারা সম্পর্কটার মধ্যে নেই, হতে পারে আপনাদের মধ্যে দূরত্ব, হতে পারে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট, কোনো রকম যোগাযোগ নেই, বাট তার মানে আপনাদের সম্পর্কটা শেষ হয়ে যায়নি। এই বিশ্বাসটা কিন্তু ওনার মনের মধ্যে আছে, কিন্তু উনি কনফিউশনে ভুগছে যে আপনি কি করে ওনাকে ভুলে যেতে পারেন, আপনি কি করে ওনার সঙ্গে যোগাযোগ না করে থাকতে পারেন। মানে ওনার এটা নেওয়া উনি নিতে পারছেন না, হ্যাঁ। ওনার খালি মনে হচ্ছে যে আপনি তো ওনাকে অনেক সুন্দর কথা বলতেন, আপনি সবসময় বলতেন যে তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে বাঁচতে চাই, তোমার আর আমার রিলেশনটা গড গিফটেড রিলেশন, এই যে কথাগুলো আপনি বলতেন, উনি সেই কথাগুলোকে নিয়ে
মানে এখন ওই কথাগুলোকে উনি মানে মনে করছেন, এবং উনি না ওই কথাগুলোকে খুব বিশ্বাস করতেন। উনি খুব ওই কথাগুলোকে বিশ্বাস করছেন, এবং ওনার মনের মধ্যে না এমন একটা আগুন স্পার্ক কাজ করছে, এবং উনি আপনাকে না খুব জেনুইনলি কাছে পেতে চাইছেন এই মোমেন্টে। আপনার কাছে পেতে চাইছে, আপনাকে হাগ করতে চাইছে, আপনার সাথে খুব গোল্ডেন মোমেন্ট কিছু কাটাতে চাইছে, যেগুলো একান্তভাবে আপনাদের দুজনের হোক। সে সময়টা উনি চাইছেন, বাট সে সময়টা উনি পাচ্ছেন না। তার কারণ হচ্ছে উনি নিজে থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। উনি নিজে থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে, যার জন্য উনি এই কষ্ট করে উঠতে পারছেন না। ওকে, যার জন্য কি হয়েছে, এখন কিন্তু উনি জাস্ট নিজেই ওয়েট করে আছেন। এখন উনি ওয়েট করে আছেন যে এমন একটা মোমেন্ট হোক যেখানে আপনি নিজে থেকে আসুন, এবং আপনার সাথে ওনার সে সুস্থ স্বাভাবিক সম্পর্কটার আবার জন্ম হোক, আবার আপনারা দুজনে এক হয়ে যান। আবার আপনাদের মানে উনি কিন্তু আপনাদের অনেকের কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি, এবং উনি না জাস্ট ওয়েট করে আছেন কোনো একটা সুন্দর মুহূর্তের জন্য, যেই মুহূর্তটা আপনাদের লাইফে আসলে হতে পারে সব কিছু খুব সুন্দরভাবে ঠিক হয়ে যায়। আমরা ওয়েট করে থাকি না খুব সুন্দর একটা মুহূর্ত জীবনে যেন ফিরে ফিরে আসুক এই সময়টা, যাতে আমাদের জীবনটা আবার সুন্দর হয়ে যাক। তো আপনার পার্টনার কিন্তু ওয়েট করে আছে, অনুভব করছে যে আপনি হয়তো ফিরে আসবেন ওনার জীবনে আবার, এবং আবার আপনি ওনার কাছে ফিরে আসবেন, এবং আবার সব সম্পর্ক সুন্দর হয়ে যাবে। এই যে আপনি দূরে সরে গেছেন, এটা উনি কখনো নিতে পারছেন না। আপনি দূরে সরে যেতে পারেন, এটা উনি কখনো নিতে পারছেন না। উনি দূরে সরে যেতে পারেন, সেটা উনি নিতে পারেন, বাট আপনি দূরে সরে যাচ্ছেন, এটা উনি নিতে পারছেন না। ওনার নেওয়ার জন্য মানে এটা ওনার কাছে খুব বড় ব্যাপার হয়ে যাচ্ছে। ওকে, তো সেই জন্য উনি এই মুহূর্তে চাইছেন যে আবার পুনরায় সব কিছু নতুনভাবে শুরু হোক, এবং আপনাদের সম্পর্কটা যেন একটা এবং উনি এবারে জেনে রাখুন, আপনাদের যদি সম্পর্কটা উনি আসেন, ধৈর্য ধরে থাকুন, উনি যদি আপনার কাছে আসেন, উনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দেবে, মানে যে কমিটমেন্টটা আপনি এতদিন ধরে চেয়েছেন, তার কাছ থেকে চেয়েছেন, যে কমিটমেন্টটার জন্য আপনি ওয়েট করেছিলেন, যেটা আপনি ভাবছিলেন যে আবার হয়ে যাক, সম্পর্কটা সুন্দর হয়ে যাক, আমাদের রিলেশনশিপটা একটা ভালো সম্পর্কে ফিরে আসুক, সেই রকমভাবে আপনার সাথে হতে পারে সে কিন্তু আপনাকে বহু কমিটমেন্ট আবার দেবে যখন উনি আর আপনি আবার সম্পর্কে আসবেন। তো সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে বন্ধু, একটু ওয়েট করতে হবে, ওয়েট না করলে কিন্তু হবে না। তো তার জন্যই কি বললাম যে ওয়েট করুন, সঠিকভাবে ডিসিশান নিন, বুদ্ধি প্রয়োগ করুন, ঠিক আছে। কিন্তু বারবারই বলছি, রিডিং শোনা মাত্রই আপনি কল করতে যাবেন না, তাকে ফিরে আসতে দিন, তাকে নিজের জীবনে ফিরে আসতে দিন। ওই রিডিং শুনলাম আজকে, রিডিংটা শোনা মাত্র দিদি আমি কল করেছি, না, এটা কারো পার্সোনাল রিডিং নয়, কিন্তু বারবার বলছে এটা জেনারেল প্রেডিকশন। তো ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে। অবশ্যই থ্যাংক ইউ সো মাচ বলবেন, ইউনিভার্সের কাছে অবশ্যই ক্লেম করবেন যে এই রিডিংয়ে যা ভালো, যতটা ভালো পুরোটা যেন আমার সাথে ঘটে, এভাবে ইউনিভার্সের কাছে ক্লেম করবেন। আর অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে এনার্জিটা ক্লেম করবেন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। দয়া করে হাত জোর করে বলছি, বারবার করে বলছি, কল করবেন না। অনেক সময় আমি ভিডিও করি, অনেক সময় ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, যারা কল করেন তারা আপনারা যে প্রান্ত থেকে কল করছেন আপনারা কিন্তু জানেন না যে আমি কি করছি। আমি যদি কারোর রিডিং করে থাকি, বা আমি যদি কোনো রকম ভিডিওগুলো আমি আপলোড করি, এখানে কিন্তু আমার একটা এনার্জি লাগিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। সেই এনার্জিটা বারবার কেটে যায়। দয়া করে আপনারা মেসেজ করুন, আমি অ্যান্সার দেবো। কল করলে কল ধরবো না, দয়া করে কল করবেন না। এই যে এত সাকসেস স্টোরি পোস্ট করেছি না, এরা সবাই কিন্তু মেসেজই করেছে, এবং এদের মেসেজের অ্যান্সার দিয়েছি, সময় হয়েছে কল করেছি, কল করে এদের ডিরেক্ট এনার্জি কানেক্ট করে রিডিং করেছি, এবং এনার্জি কানেক্টটা ফ্রি অফ কস্ট করি। যারা রিডিং করেছেন সবাই জানেন, ঠিক আছে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। রাধারানীর কৃপায়, হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।